السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعلم. السلام عليكم ورحمة الله. وعليكم السلام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله। আমরা 26 নম্বর লেসন গত ক্লাসে শুরু করেছিলাম। টেকনিক্যাল প্রবলেমে আমরা সামান্য অংশ পড়তে পেরেছিলাম। গত ক্লাসের পড়ার মধ্যে একটা ছিল দমিরুল ফসলি। আপনাদের মনে থাকলে বলেন তো, দমিরুল ফসলি কাকে বলে? দমিরুল ফাসলি হচ্ছে যে যখন মুবতাদা খবর মারেফা হবে অথবা নাত মানুত হবে, কনফিউশন থাকবে যে কোনটা মুবতাদা কোনটা মারেফা, তখন আমরা দমিরুল ফাসলি ব্যবহার করি। ইনশাআল্লাহ, দমিরুল ফসলি মানে পার্থক্য করার দমির। তো জি জি আমরা জানি নাত মানত দুইটাই নাকেরা, দুইটাই মারেফা এরকম হয়। জি আর কখনো যদি মুবতাদা খবর দুইটাই মারেফা হয়ে যায়, জি। মুবতাদা তো মারেফা হবেই, খবরটাও যদি মারেফা হয়ে যায়, তখন একটা কনফিউশন হয় যে এটা কি নাত মানত নাকি মুবতাদা খবর। এই কনফিউশন দূর করার জন্য যে দমির আছে এটাকে দমিরুল ফসলি বলে। ফাসলি বলি। ফসলি। তো এখানে আমরা রুবাই ক্রিয়া পড়লাম। রুবাই ক্রিয়ার একটা তো হলো আল ফাআলা, যেটা হলো রুবাই মুজাররাদ, কোরআনে আসছে তারজামা ইউতারজিমু। সাথে আমরা রুবাই মাজিদ পড়ছিলাম, তাফাআলা তামাদমাদা, কোরআনে আসে নাই। ইফআলাল্লা ইফআল্লালা, ইতমাআন্না, এটা কোরআনে আসছে। এরপরে ইফআন্তা, ইসমাজ্জা। এইটা ইসমাজ্জা। হ্যাঁ, ইতমাআন্না ইসমাজা এটা আসছে, বাকিগুলো আসে নাই। তো এখানে গ্রামারের মধ্যে রুবাই ক্রিয়া পড়ে তারপরে আমরা দমির ফসলি শিখলাম। দমিরুল ফসলির পরে এখানকার গ্রামার হলো মিন আত-তাবঈদিয়া। মিন আত-তাবঈদিয়া, হারফুল জার মিন তার অর্থ বুঝাচ্ছে। আমরা বলেছি বাদুল কিতাব, বাদুত তুল্লাব। বাদুন অর্থ কি? সাম। বাদুন মানে সাম, কতিপয়। বাদুন মানে কতিপয়। কতিপয়। তো এখান থেকে এই 2 নম্বর ফর্মে মাসদারের শব্দটা তাবঈদিয়া। তাবঈদিয়া, তো মিন অর্থ হতে থেকে বাকি কখনো কখনো মিনটা এই বাদের অর্থ দিবে, কতিপয়, কতক, সাম, এই অর্থ প্রকাশ করবে। যেই মিনটা তাবঈদিয়ার অর্থ দেয় সে হারফুল জারটাকেই বলে মিন আত-তাবঈদিয়া। মিন আত-তাবঈদিয়া। তবে দিয়া। যেমন ধরেন, এই যে মিনাত তুল্লাবি, ছাত্রদের মধ্য থেকে, মান, কিছু ছাত্র আছে, লা ইয়ারিফুল ইংরেজিয়াতা, যারা ইংরেজি ভাষা জানে না। তো মিনাত তুল্লাব, ছাত্রদের থেকে, ছাত্রদের থেকে, মিন বাদিত তুল্লাব, এখানে একটা বাদুনের অর্থ আছে, এই জন্য এই মিনটা কি? মিন আত-তাবঈদিয়া। মিনটা এখানে বাজ অর্থ বোঝাচ্ছে। বুঝতে পারছেন? মিন আত-তাবঈদিয়া। আনতা মিন আহসানিত তুল্লাব, তুমি হচ্ছে সেরা ছাত্রদের মধ্য থেকে একজন। আনতা মিন আহসানিত তুল্লাব মানে আনতা বাদি আহসানিত তুল্লাব, সেরা ছাত্রদের মধ্য থেকে একজন। ছাত্রদের থেকে একজন, এই যে মিন বাদি। তো মিনটা যখন অংশ বিশেষ বুঝাবে, এটা মিন তাবেঈদিয়া বলতেছে। আর যদি বলা হয় আনতা আহসানুত তুল্লাব, অর্থ হবে তুমি ছাত্রদের সেরা, সেরা ছাত্র। তো এখানে এই যে সেরা ছাত্রদের মধ্য থেকে অন্যতম একজন, এটা বোঝাচ্ছে না, তুমি সেরা। এটা হলো সরাসরি। আর মিন দিলে এই সেরা ছাত্রদের মধ্য থেকে, মিন বাদি
আহসানিত তুল্লাব। কোরআনে ইমিনের প্রচুর ব্যবহার, যেমন আসছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যে রিজিক দিয়েছি তাদেরকে, তার মধ্য থেকে তারা কিছু ব্যয় করে। যেন খরচ করে, যে তাদেরকে সামান্য ব্যয় করে। মিম্মা মানে মিন বাদি মা, মিন বাদি মা, বা অর্থাৎ আমি যা দিয়েছি তার সবগুলো থেকে নাকি তার সামান্য থেকে, সামান্য থেকে। তার অংশ বিশেষ থেকে যেন তারা খরচ করে। তো এটা আমরা জানি জাকাত ফরজ হয় ওই যে পার্সেন্টেজ হিসাবে মাত্র 2.5% সম্পদ, তাই না? 2.5%। নফল সাদাকা ইত্যাদি কেউ যদি চায় পুরা দান করে দিবে, অনুমতি নাই শরীয়তে। তাকে বলছে যে তার যে উত্তরাধিকারী আছে তাদের জন্য রেখে সর্বোচ্চ সে 1/3 দান করতে পারে, 3/1 দান করতে পারে। তো এই জন্য এই যে মিন মা, এটার অর্থ হলো মিন বা মা, এটা মিন। তো কার জন্য নয়েজ হচ্ছে একটু বলবেন? মিউট দিতে। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। এই যে মানুষের মধ্য থেকে কিছু মানুষ আছে যারা মুখে ইমানের স্বীকার করে কিন্তু প্রকৃতপক্ষে মা হুম বিমুমিনিন, তারা ইমানদার না। তো এই যে এই মানটা, এই মিন থেকে মিনতাবে দিয়ে অর্থ দিচ্ছে মিনান নাস, মানুষের মধ্যে থেকে কিছু মানুষ। এরপরে আমরা হারফুল আতফ, হাল পড়েছি, পড়েছি, মা পড়েছি, প্রশ্নবোধক শব্দ। তো এই প্রশ্নবোধক শব্দগুলো যখন ওয়াও এর সাথে ব্যবহার হবে, আছে, হাল আছে, মা আছে, এই ওয়াও এর সাথে ব্যবহার হইলে, ওয়াও তো হরফ কনজাংশন, তাহলে ওয়াওটা আগে আসার কথা, তাই না? ওয়াওটা আগে আসার কথা, কিন্তু যদি এই আসে, হামজাতুল ইস্তিফহাম, তাহলে আটা ওয়াও এর আগে চলে যাবে, আটা ওয়াও এর আগে চলে যাবে। বাকি যদি হাল আসে অথবা মা আসে, তাহলে এগুলো কি ওয়াও এর পরে থাকবে, ওয়াও এর পরে থাকবে। যেমন ওয়াহাল জা আল মুদিরু, মুদির সাহেব কি এসেছে? তো এখানে দেখেন ওয়াওটা আগে হালটা পরে, যে ওয়াওটা আগে আসার কথা সে আগেই আসে। কিন্তু যদি আসে, যেমন আওয়াজা আল মুদিরু, এখানে দেখেন ওয়াওটা হামজার পরে চলে গেছে, আওয়াজা আল মুদিরু। তাহলে এই যে ওয়াওটাকে যদি আর পরে নিয়ে যায় তাহলে এটা সঠিক বাক্য। আর যদি আমি ওয়াওটাকে আগে নিয়ে যাই, এখানেও হামজা আগে আছে ওয়াও পরে আছে, এখানে এটাকে অশুদ্ধ বলতেছে, কিন্তু আসলে অশুদ্ধ না, এটাও শুদ্ধ। কারণ এখানেও দেখেন ওয়াওটা কিন্তু পরেই আছে, পার্থক্য আছে কোনো? যদি এরকম বলতো তাহলে এটা অশুদ্ধ, যে ওয়াওটা আগে দিয়ে হামজাটা যদি পরে দিত তাহলে এটা ভুল ছিল। বুঝতে পারছেন? তো এই জন্য এখানে যে দুইটা আছে এই দুইটাই শুদ্ধ, এখানে টাইপও আছে, ওয়াওটা আগে যাওয়ার কথা, হামজাটা পরে যাওয়ার কথা। তাহলে ওয়াও এর সাথে যখন ব্যবহার হবে, তো হামজাটা ওয়াও এর আগে চলে যাবে, কিন্তু হাল, মা, অন্যান্য প্রশ্নবোধক অব্যয় এগুলো পরে থাকবে। বুঝতে পারছেন এটা? যেমন কোরআনে কারিমে আসছে আওয়ালাম ইয়ানজুরু ইলাস ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে আওয়ালাম ইয়ানজুরু, তাহলে আ এরকম ছিল, তো হামজা আসার কারণে হামজাটা ওয়াও এর আগে চলে গেছে। যেমন আসুম্মা ইদা মা ওয়াকা আমানতুম বিহ, এই যে সুম্মা হরফুল আত, তার পূর্বে দেখেন চলে গেছে, আটা তার আগে চলে গেছে। আসুম্মা, সুম্মা আনা, আসুম্মা। এরপরে আসতেছে ঈদ, ঈদ আমরা আগে পড়েছিলাম ইদা, ইদাটা হচ্ছে আদাতুশ শর্ত, ফেলুশ শর্ত, জওয়াবুশ শর্তের সাথে মিলে কন্ডিশনাল সেন্টেন্স হিসেবে ব্যবহার হয়। তো এখানে শব্দটা আসছে ঈদ, ঈদ, ঈদ।
ঈদটা এটা মাদির সাথে ব্যবহার হবে, এবং ঈদ অর্থ হচ্ছে যখন। তো যে বাক্যের শুরুতে ঈদ থাকবে তার পূর্বে একটা উযকুরু এরকম ভার্ব উজ্জ ধরতে হবে। ঈদটা মূলত মাফউলুন ফিহি হয়, জারফুন, সময়বাচক অর্থ প্রকাশ করে। তো এই জন্য তার পূর্বে একটা উযকুরু ভার্ব উজ্জ ধরতে হবে। সবসময় তার পূর্বে উযকুরু উজ্জ থাকবে। উযকুরু একটা উজ্জ থাকবে, হযফ থাকবে। যেমন আমি বললাম ওয়াইদ ক্বালা ইব্রাহিম, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল মানে কি, স্মরণ করো। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, এই যে স্মরণ করো, এই কথাটা এখানে আছে। তো এই কথাটার জন্য একটা বার বুঝ্য ধরতে হবে, সেটা কি, উযকুরু। উযকুরু ইদ ক্বালা ইব্রাহিম, সেই সময়টা স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল। তাহলে ঈদ তার পূর্বে একটা উযকুরু বার উজ্জ থাকবে। এই উযকুরু বারবেরই মাফউলুন ফিহি বা জরফুন হবে। আমরা পড়েছিলাম ব্রোকেন প্লুরাল জামউন মুকাসসার, তার স্ট্রাকচার নির্দিষ্ট না। তার অনেকগুলো স্ট্রাকচারের মধ্যে একটা হচ্ছে ফাআলা। ফাআলা, এই ফাআলা স্ট্রাকচারে বহুবচন হবে। যেমন ধরেন মাইয়িতুন বহুবচন মাউতা, আসিরুন বন্দি বহুবচন আসরা, মারিদুন মারদা, সবগুলো ফাআলা স্ট্রাকচারে আছে। ফাআলা। এরপরে জারিহুন জারহা, আহত ব্যক্তি। জারিহুন জারহা। এখানে আরেকটা ছোট্ট গ্রামার আছে। যখন আমরা ইয়া মুতাকাল্লিম সহকারে মুনাদা বলবো, আমার ভাই, আমার রব, আমার বোন, ইয়া মুতাকাল্লিম সহকারে যখন মুনাদা হবে, অর্থাৎ মুনাদাটা মুদাফ হয়ে মুদাফ ইলাইটা যদি ইয়া মুতাকাল্লিম হয়, তখন এটা কয়েকভাবে পড়া যায়। যেমন ধরেন আমি করতে পারবো ইয়া রব্বি। দ্বিতীয়ত ইয়াটাকে হজফ করে দিয়ে পড়তে পারবো ইয়া রব্বি, ইয়াটা মাহজুব। আবার শেষের ইয়াটাকে ফাথা দিয়ে পড়া যাবে ইয়া রব্বিয়া, ইয়া রব্বিয়া। আবার এটাকে যে আমি আহ, হজফ করে দিলাম, হজফ করার দিয়ে ফাথা দিয়েও পড়া যাবে ইয়া রব্বা, ইয়া রব্বা, ইয়া রব্বা, ফাথা দিয়েও পড়া যেতে পারে। এবং সর্বশেষ এই ফাতার সাথে একটা আলিফ যুক্ত করে চাইলে এইভাবেও পড়া যাবে ইয়া রব্বা, ইয়া রব্বা। তাহলে ইয়া মুতাকাল্লিম সহ মুনাদা কয়ভাবে পড়া যায়? 5 ভাবে। যার মধ্যে বেশি ব্যবহার হয় এই দুইটা, ইয়া রব্বি অথবা ইয়া রব্বি। এই যে এটাকে শুধু হযফ করে দিন, এই দুইটার ব্যবহার বেশি। বাকি 3টা ব্যবহার হয়, বাকি তুলনামূলক কম। ইয়া রব্বিয়া, ইয়া রব্বা, ইয়া রব্বা, এগুলোর ব্যবহার অনেক কম। এরপরে এখানে শেষে আসতেছে হা উসাক্তি। সাকতুন মানে থামা। সাকতুন শব্দের অর্থ হচ্ছে থামা। হা উসাক্তি মানে হলো যখন আওয়াজ থামা হবে, উচ্চারণটা থামবে, ওয়াকফ করবে, থামবে, তার জন্য শেষে একটা হা যুক্ত করা হয়। শেষে একটা হা যুক্ত হয়, সেটার নামই হচ্ছে হা উসাক্তি। যেমন দেখেন ইয়া রাব্বাহ, যে আমরা বললাম না ইয়া রাব্বা আলিফ দিয়ে, এই আলিফের সাথে একটা সুকুন যুক্ত হা, হা উসাক্তি ইয়া রাব্বাহ, এভাবেও পড়া যায়। ইয়া রব্বি, ইয়া রব্বি, ইয়া রব্বা, ইয়া রব্বা, আবার হা যুক্ত করে ইয়া রব্বা, ইয়া রব্বিয়া। সবগুলো রূপ পড়া যেতে পারে, সবগুলো রূপ বৈধ আছে। এরপরে আমাদের আসে 8 নম্বরে ইদা আল ফুজাইয়া। ইদা আশ-শারতিয়্যা কন্ডিশনাল অর্থ দিবে, এটা তো আমরা পড়ে আসছি।
তো আরেকটা হলো ইদাল ফুজা ইয়া। ইদাল ফুজা ইয়া লেসন 7-এ, লেসন রিডার 7-এর 14 নম্বর লেসনে জবাবুশ শর্তের শুরুতে নির্দিষ্ট অবস্থায় ফা আসবে। আমরা পড়েছিলাম না, জুমলাতুন ইসমিয়া হয় যদি, তলাব হয় যদি, হ্যাঁ কোনো জামেদ ক্রিয়া আসে যদি, ইত্যাদি ইত্যাদি। আমরা অনেকগুলো নিয়ম পড়েছিলাম যে এগুলো হলে ফা জবাবুশ শর্তের শুরুতে ফা আসবে। এই জবাবুশ শর্তের শুরুতে যে ফা আসে, এই ফার স্থলে ইদাল ফুজা ইয়া ব্যবহার হয়। ইদাল ফুজা ইয়া মানে আকস্মিক বা হঠাৎ, তৎক্ষণাৎ, এরকম অর্থ প্রকাশক ইদা। যেমন দেখেন, ওয়া ইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। এই যে ইদা মারিদতু, যখন আমি অসুস্থ হই, ফাহুয়া তিনি, ইয়াশফিন শিফা দান করেন। তাহলে এটা যেহেতু জুমলাতুন ইসমিয়া, এই জুমলাতুন ইসমিয়ার শুরুতে দেখেন ফা চলে আসছে। এই ফাটার নাম কি? ফাউল জবাব, জবাবুশ শর্তের শুরুতে থাকা ফা। তো এই ফার পরিবর্তে ইদাল ফুজাইয়া ব্যবহার হয়। কোরআন কারিমে আসছে এই ফার স্থানেই ইদাল ফুজাইয়া আসে। যেমন ধরেন, وَإِذَا ذُكِرَ الَّذِينَ مِن دُونِهِ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ। وَإِذَا ذُكِرَ الَّذِينَ مِن دُونِهِ, যখনই আল্লাহ ব্যতীত অন্যান্য মিথ্যা উপাস্যদের কথা স্মরণ করা হয়, আলোচনা করা হয়, উল্লেখ করা হয়, ইদা হুম ইয়াস্তাবশিরুন, এটা আমরা বলতে পারতাম ফাহুম ইয়াস্তাবশিরুন, তখনই তারা আনন্দিত হয়, খুশি হয়। তো দেখেন ইদাটা ফায়ের জায়গায় চলে আসতো, তাই না? যেহেতু জবাবুশ শর্তের জুমলাতুন ইসমিয়া, তাহলে এখানে একটা ফা আসার কথা, এই ফার স্থানেই ইদা ব্যবহার হয়। তো ইদাটার নামই হচ্ছে ইদা আল ফুজাইয়া। আমরা ইদা আল ফুজাইয়াটা আরেকভাবেও মনে রাখতে পারি। ইদা আল ফুজাইয়া হচ্ছে, আমরা ইদা শর্তিয়া পড়েছিলাম বাক্যের শুরুতে থাকে, আর ইদাল ফুজাইয়াটা মাঝখানে থাকবে। আরো সহজে মনে রাখতে পারেন, ইদাল ফুজাইয়া তারপরে একটা মারেফা নাউন আসবে যেটা হবে মুবতাদা, তারপরে থাকবে খাবার। ইদাল ফুজাইয়ার পরে একটা মারেফা নাউন থাকবে, মুবতাদা হবে, তার খবর থাকবে। ওস্তাদ এটা আমরা পড়েছি এই বইয়ে, যে 85 পেজে। হ্যাঁ, তো এটা হচ্ছে ইদাল ফুজাইয়া। তো এখানে ইদাল ফুজাইয়া এটাকে পরিচয় করায় দিচ্ছে, যেটা হলো জওয়াবুশ শর্তের শুরুতে থাকে যে ফা, ফার স্থানে আছে, এটাও ইদাল ফুজাইয়া। যেমন দেখেন আরেকটা উদাহরণ, فإن أعطوا منها رضوا وإن لم يعطوا منها إذا هم يسخطون। فإن أعطوا, যদি তাদেরকে দেওয়া হয়, মিনহা সেখান থেকে, অর্থাৎ বাইতুল মালের অংশ থেকে তাদেরকে দেওয়া হলে, রাদু তারা খুশি হয়ে যায়। কিন্তু ওয়াইন লাম ইউতাউ, যদি তাদেরকে না দেওয়া হয়, মিনহা সেখান থেকে, ইদা হুম ইয়াসখাতুন, তখনই তারা রাগান্বিত হয়, তারা অসন্তুষ্ট হয়, ক্রুদ্ধ হয়। তো ইল্লাম ইউতাউ মিনহা, এই যে লাম ইউতাউ মিনহা, এটা হলো ফেলু শর্ত। তাহলে যে হুম ইয়াসখাতুন জবাবু শর্ত, জবাবু শর্তটা জুমলাতুন ইসমিয়া, তাহলে একটা কি আসার কথা? ফা আসার কথা, তাই না? এই দেখেন ফার স্থানেই চলে আসছে ইদা, فإذا هم يسقطون। এই যে ইদাটা হচ্ছে জওয়াব শর্তের যে ফা, ফার স্থানে আসছে। এরপরে এখানে আরেকটা গ্রামার আসতেছে, আল ইদগাম, ফাক্কুল ইদগাম। ইদগাম মানে যুক্ত করা, ফাক্কুল ইদগাম মানে যুক্ত না করা, ইদগাম ভেঙে ফেলা। ফাক্কা ইয়াফুক্কু মানে হলো, অর্থ হলো খুলে ফেলা, কোন জিনিসকে উন্মোচন করে দেওয়া। তো ফাক্কুল ইদগাম অর্থ হচ্ছে ইদগাম না করা, আলাদা রাখা, শব্দকে আলাদা রাখা। তো আমরা এর আগে মুদাআফ ক্রিয়া পড়েছিলাম। মুদাআফ ক্রিয়া মানে একই রুট লেটার যদি পাশাপাশি রিপিট হয়, ডাবল হয়, এটাকে আরবিতে বলে মুদাআফ। তো মুদাআফ ক্রিয়ার মধ্যে নির্দিষ্ট নিয়মে ইদগাম করে দিতে হয়, নির্দিষ্ট জায়গায় আবার ইদগাম হবে না।
তো যেখানে হবে না ইদগাম ওইটাকেই বলে ফাকুল ইদগাম। যেমন দেখেন, এটা রাসালা আনসুরু হাজ্জা ইয়াহুজ্জু, ইয়াহজুজু ছিল, ইদগাম হয়ে গেছে। ইয়াহুজ্জানি ইয়াহুজ্জুনা, তাহুজ্জু তাহুজ্জানি। এইখানে দেখেন 6 নাম্বারটা হুন্না ইয়াহজুজনা, এখানে কি দুইটা জিম ইদগাম হয়েছে? দুইটা জিম ইদগাম হয় নাই, যেহেতু নিয়ম পাওয়া যায় না, পাশাপাশি দুইটা জিম হারাকা নাই, এই জন্য ইদগাম হবে না। তাহুজ্জু তাহুজ্জানি তাহুজ্জুনা তাহুজ্জিনা তাহুজ্জানি তাহজুজিনা, আহুজ্জু নাহুজ্জু। তাহলে যে মাবনি দুইটা ইদগাম হচ্ছে না, যেহেতু দুইটা পাশাপাশি হারাকা নাই। তো এখানে দেখেন, এই যে যেখানে যুক্ত করা হচ্ছে এটার নাম হচ্ছে ইদগাম। ইদগাম, এই যে এই মুদাফ ক্রিয়াগুলো যখন মাজজুম হয়ে যাবে, এই যেমন দেখেন দুয়ারিন পকেটের 5টা ক্রিয়া, ইয়াহুজ্জু তাহুজ্জু তাহুজ্জু আহুজ্জু রাহুজ্জু, এই দুয়ারিন পকেট 5টা যখন মাজজুম হবে, মাজজুম হওয়ার অবস্থায় দুই ভাবে পড়া যায়। একটা হলো ইদগাম রেখে পড়া যায়, আর একটা হলো ইদগাম ভেঙে পড়া যায়। তো ইদগাম হইলে তো ইদগাম, আর যখন ইদগাম হবে না ওইটাকেই বলা হয় ফাকুল ইদগাম। ফাকুল ইদগাম, লাম ইয়াহুজ্জা অথবা লাম ইয়াহজুজ, দুইভাবে পড়তে পারবেন, দুইটাই শুদ্ধ আছে। ঘটনাটা কি ঘটলো একটু আমরা বুঝে নেই। যেমন ধরেন, মূল শব্দটা ছিল ইয়াহ জুজু, এখন তার শুরুতে আমি লাম যুক্ত করব, কি হবে? লাম ইয়াহজুজ। যখন ইয়াহজুজ বলতেছি, এখানে দুইটা পাশাপাশি হারাকা নাই, ইদগামের নিয়ম পাওয়া যায়নি, তাই না? তো সুতরাং এইভাবে আমরা ফাকুল ইদগাম করে পড়তে পারবো। আরেকটা শব্দ হলো ইদগাম করে, যেমন আমি বললাম ইয়াহুজ্জু, ইদগাম আছে। ইয়াহুজ্জু বলতেছি, মানে জিমটা, দুইটা জিম আছে এখানে, একটা জিম সুকুন আর একটা দম্মা, তাই না? যেহেতু তাসদিদ আছে, আসলে এই রূপটা এরকম বোঝাচ্ছে ইয়াহুজ্জু, তাই না? ইয়াহুজ্জু। এখন এর শুরুতে লাম নিয়ে আসি, দেখি কি হয়। লাম ইয়াহুজ্জু পড়া যায়? মাজজুম করে দিলে সুকুন হয়ে যাবে, পড়া যাবে? পড়া যাবে না। তো এই অসম্ভব পড়া থেকে দূর করার জন্যই, এই যে সহজ হারাকা, যেহেতু ফাতহা, দুই সাকিন একসাথে হয়ে গেছে, এই দুই সাকিন একত্রিত হওয়া থেকে বাঁচার জন্যই ফাতহা দিয়ে দেওয়া হচ্ছে। এখন পড়তে হবে লাম ইয়াহুজ্জা, লাম ইয়াহুজ্জা। তো আমরা যদি ইদগাম করি তাহলে পড়বো লাম ইয়াহুজ্জা, আর ইদগাম ছাড়া পড়লে পড়বো লাম ইয়াহজুজ, লাম ইয়াহজুজ। তাহলে এটা হচ্ছে ইদগাম, আর লাম দিয়ে লাম ইয়াহজুজ, এটা হচ্ছে ফাকুল ইদগাম। তাহলে ফাকুল ইদগাম এই নিয়মটা শুধুমাত্র মাজজুম অবস্থায় পাওয়া যাবে। যখন মুদারের ক্রিয়াটা মাজজুম হবে, যখন আমর হবে নাহি হবে, তখন পাওয়া যাবে, তাই না? যেমন ধরেন আমর, আমি বললাম তুমি হজ করো, আরবি কি হবে? যদি তাহুজ্জু থেকে বানান তাহলে আমর হয়ে যাবে হুজ্জা। এই যে হুজ্জা মানে তুমি হজ করো, তাহলে এখানে ইদগাম হচ্ছে। আর যদি মূল রূপ থেকে বানান তাহজুজু, এখান থেকে আমরটা হয়ে যাবে ওহ জুজ, তুমি হজ করো, ওহ জুজ। তাহলে এটা হলো ইদগাম। আর এই যে সরাসরি অরিজিনাল রূপ থেকে যেটা ওহ জুজ, এটা হলো ফাকুল ইদগাম। একইভাবে নাহির মধ্যেও নিয়মটা প্রযোজ্য হবে। নাহি যদি আমরা ইদগাম করি তাহলে হয়ে যাবে লা তাহুজ্জা, এই যে ফাথা দিয়ে দিলাম, লা তাহুজ্জা। আর ফাকুল ইদগাম হলে হবে লা তাহজুজ, লা তাহজুজ। আমর নাহি সহ যত মাজজুম ক্রিয়া আছে
সবগুলোর ক্ষেত্রেই এই নিয়মটা প্রযোজ্য হবে। ইদগাম করেও পড়া যাবে, ইদগাম ছাড়া ফাকুল ইদগাম হিসাবেও পড়া যাবে। এটাকে আমরা বলতেছি ইদগাম, ফাকুল ইদগাম। বুঝে গেছে? ডোয়ার ইন পকেট পাঁচটা, এই যে আমর আর দুইটা যে আছে হুন্না তুন্না মাবনি করনা, যে দুইটা, ওই দুইটা কখনোই ইদগাম হবে না। ওই দুইটার মধ্যে সবসময় ফাকুল ইদগাম থাকবে। এখন কোরআনে এটার উদাহরণ দেখাচ্ছে। قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم يمسس، এই যে মাসসা ইয়ামাসসু, তাই না? ইদগাম করলে লাম ইয়ামাসসা, কিন্তু ইদগাম ছাড়া ফাকুল ইদগাম কে হয়ে গেল? লাম ইয়ামসাসনি, লাম ইয়ামসাসনি বাশার। قالت أنى يكون لي غلام, মারিয়াম আলাইহিস সালাম বলতেছে যে আমার সন্তান হবে কিভাবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ তো আমাকে স্পর্শ করেনি। এই যে মাসসা ইয়ামাসসু, লাম ইয়ামসাস, ফাকুল ইদগাম। ومن يحلل عليه غضبي فقد هوى, من يحلل, এই যে ইয়াহলিলু ছিল, এখান থেকে হয়ে গেছে ইয়াহলিল। আলাইহি গাদাবি, যার উপর গজব নেমে আসবে, ফাকাদ হাওয়া, সে অবশ্যই ধ্বংস হয়ে যাবে। এরপরে ফাকুল ইদগামের আরো উদাহরণ, ওয়ামাই ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, আল্লাহ যাকে গুমরাহ করবেন তার কোনো পথ প্রদর্শনকারী নাই। ফামা লাহু মিন হাদ, তাই যে ইউদ্লিল, ইউদিল্লু, ইদগাম, ইউদ্লিল, ফাকুল ইদগাম। قل إن كنتم تحبون الله, আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, ইউহবিবকুমুল্লাহ, জি ইউহবিবে, জবাবুশ শর্ত ইউহবিবে, মাজজুম আছে, ফাকুল ইদগাম, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তিনি তোমাদের গুনাহ মাফ করে দিবেন। ওয়াহলুল, এই যে উহলুল, এটা যদি আমরা ইদগাম করি হাল্লা ইয়াহুল্লু, তখন হয়তো হুল্লা, আমর হয়তো হুল্লা ইদগাম, আর উহলুল এটা হচ্ছে ফাকুল ইদগাম। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, তাহলে আমার জবান থেকে জড়তা দূর করে দিন, গিট দূর করে দিন। এই ছিল মোটামুটি গ্রামার গুলো এখানে। এখন এগুলো ফলো করে একটু আমরা খাবারটা পড়বো। ওস্তাদ, জীবনে ওস্তাদ আমাকে, আমি একটা আয়াত থেকে একটু আটকে গেছে, একটা ভার্ব আমি কিছুতেই বুঝতে পারছি না, আপনি যদি আমাকে একটু বুঝিয়ে দিতেন এটা। কোরআন সূরা কারীম বাকারার হচ্ছে ওস্তাদ 269 নম্বর আয়াতে। কোন সূরা? সূরা বাকারা 2 নম্বর। সূরাতুল বাকারা 269। ঠিক আছে। একটু আমরা দেখি সূরা বাকারা 269, 269 মানে হলো 28 নম্বর, 27 নম্বর। يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب। তো এই যে এখানে অমাইয়া জাক্কারু, এটা তো 5 নম্বর ভার্বটা, তাহলে ইয়া জাক্কারু তো এটা মুদরিতে আসছে, তা ইয়া তাজাক্কারু হওয়ার কথা না? এই হচ্ছে আয়াতটা, এখানে আপনি ইয়াদ্দাক্কারু এটা বুঝতে পারতেছেন না, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা তো ওস্তাদ 5 নম্বর ফর্মে। 5 নম্বর ফর্ম ছাড়া আর কোন ফর্ম হওয়ার চিন্তা করেন তো কি হতে পারে? 2 নম্বর হবে ওস্তাদ। 5 নম্বর হলে তো হয়তো তাদাক্কারা, ইয়া তাজাক্কারু। ইয়াতাযাক্কারু,
তাযাক্কারু। জি উস্তাদ। তাযাক 8 নম্বর উস্তাদ। মাশাআল্লাহ, 8 নম্বর কে বললো? 8 নম্বরটা হচ্ছে উস্তাদ সঠিক। জি। 8 নম্বর সঠিক। 8 নম্বরে হইলে আসলে কি হইতো? ইস্তা। ইস্তাকারা, তাই না? জি উস্তাদ। ইস্তাকারা মুদারিটা হইতো ইয়াদতাকিরু, মাসদারটা কি হবে? ইযতিকারুন। তাহলে এখন এখান থেকে এই যে ইযযাক্কারা, ইয়াযযাক্কারু, এটা 8 নম্বর কিভাবে হলো বলেন তো, কার মনে আছে? আমার ওই যে মনে তা আছে তা, হবে। তা হওয়ার কারণে এটা জালে ইয়ে হয়েছে। মাশাআল্লাহ, এই যে 8 নম্বর ফর্মের ফা কালিমায় দাল জাল র, দাল জাল জা, এই 3টা অক্ষর আসলে তাটা দাল দ্বারা পরিবর্তন হয়ে যাবে, পড়েছিলাম না? এখন তাটাকে যদি দাল বানিয়ে দেই, তাহলে দাল 2টা হয়ে গেল, ইদ্দাক্কা র। কিন্তু ওস্তাদ আমি তো ওই যে ডক্টর ইয়া যিনি ওনার যে বাংলা কোরআনে, সেখানে দেখলাম যে উনি এটাকে 5 নম্বর ফর্মে বলছেন। ও ইদ্দাক্কা, হ্যাঁ, জাক্কারু তো ওস্তাদ, ইয়া ইদ্দাক্কারা জাক্কারু, হ্যাঁ। ইদ্দাক্কারা ইয়াদ্দাকিরু। না, ওই সময় দাল দ্বারা পরিবর্তন হয়, তো ইদ্দাকারা ইয়াদ্দাকিরু এটা। তো হুম। ইদ্দাক্কারা আসলে ইয়াদ্দাক্কারু, এটা 5 নম্বর ফর্মে আছে, তাদাক্কারা জি ইয়াতাদাক্কারু, তাদাক্কারা ইয়াতাদাক্কারু, ইয়াতাদাক্কারু। এটা 8 নম্বরেও না, আসলে 8 নম্বরে হলে দেখেন এই কাফের মধ্যেও তাসদিদ আছে, কাফের মধ্যে তাসদিদ তো হবে না। জি ওস্তাদ, এটা 5, কিন্তু কিভাবে হলো ইয়া পাঁচেই জাক্কারু? আছে। 5-এর একটা নিয়ম এখানে আসছে, নিয়মটা হলো ইয়াতাযাক্কারু, ইয়াতাযাক্কারু। তাহলে 5 নম্বরেও এই নিয়মটা আছে, এই যে নাম্বারও তাটা জালে যায় এখন। তাহলে তাটাকে দাল বানাই দিব আমরা। হুম। যে 5 নম্বরেও এই নিয়মটা আছে, 5 নম্বরে এবং 6 নম্বরে সিমিলার নিয়ম, হ্যাঁ। এই তাটাকে দাল বানাই দিতে হবে, তাহলে তাটা দাল দাল বানাই দেন, তাহলে এখন 2টা দাল হয়ে গেল। হ্যাঁ, এবার ঠিক আছে ওস্তাদ, তা আমরা তো পড়ি নাই 5 এবং 6 যে এটা হবে। হ্যাঁ, এই নিয়মটা আমরা করি নাই, জি বইয়ের মধ্যে ওস্তাদ। নাই। এখন 2টা তাল পাশাপাশি, একটাকে সুকুন করে দ্বিতীয়টার মধ্যে ইদগাম করে দেবো, তাই না? জি। এই যে এরকম হয়ে যাবে, ইয়াদ দেখতে হবে। এটা 5 নম্বর ফর্মে ঠিক আছে। উস্তাদ 5-6 না 5 আর 8 বললেন? না, 5-6 যে দুইটাতে তা আসে, মানে 5 নম্বরে 2টা ভেরিয়েশন আছে, একইভাবে 6 নম্বরে 2টা ভেরিয়েশন আছে, বুঝতে পারছেন? এই যে একটা সাদা পাতা দেখতেছেন, জি ওস্তাদ। এই দেখেন আমরা পড়ি, এই যে তাকাব্বালা, এটাও 5 নম্বর, ইত্তাইয়ারা এটাও 5 নম্বর। এই যে ইত্তাইয়ারা মূলত ছিল তাতাইয়ারা, এখানে 11টা অক্ষর আছে, 11টা অক্ষর। এর মধ্যে যদি এই অক্ষরগুলো আসে ফা কালিমায়, তখন পরিবর্তন হয়ে যায়, তখন পরিবর্তন হয়ে যায়। এই যে 5 নম্বর এবং 6 নম্বর দেখেন, দুইটারই 2টা করে ভেরিয়েশন আছে। তাকাবালা, ইসসাকালা, ইসসাকালা মূলত ছিল তাসাকালা, তাসাকালা থেকে হয়ে গেছে ইসসাকালা, বুঝতে পারছেন? 5 এবং 6 তার 2টা করে ভেরিয়েশন আছে। এখানে 11টা অক্ষর আছে নির্দিষ্ট, ফা কালিমায় যদি ওই 11টা অক্ষর আসে, তখন এগুলো পরিবর্তন হয়ে যায়। ফা কালিমাটা ওই ফা কালিমায় যে অক্ষর আসবে, তাটা সেই অক্ষর দ্বারা পরিবর্তন হয়ে যায়। যেমন ধরেন, এই যে এখানে শব্দটা ছিল তাতাইয়ারা, তাই না? এই কোরআনে আমরা পড়ছি না, কালু তাতাইয়ারনা বিকুম, যে তাতাইয়ারা, ইয়াতাতাইয়ারু। তো এখন তাতাইয়ারা থেকে এই যে তাটা ত দ্বারা পরিবর্তন হয়ে গেছে ফা কালিমায় ত আসার কারণে। তাহলে এখন 2টা ত হয়ে গেল, 2টা ত হইলে তো
ঈদগাম হয়ে যাবে, তাই না? ঈদগাম হলে পড়া যাচ্ছে না, তখন শুরুতে হামজাতুল ওয়াসলি আনতে হবে। এই যে তখন তার রূপটা হয়ে যাবে ইত্তাইয়ারা। ইত্তাইয়ারা এটা মুদারেতেও কারি করবে, তখন হয়ে যাবে ইয়াত্তাইয়ারু। ইত্তাইয়ারা ইয়াত্তাইয়ারু, ইত্তাইয়ারুন। এটা হচ্ছে 5 নাম্বার ফর্ম। 5 নাম্বার ফর্মের আরেকটা রূপ, অর্থাৎ যখন নির্দিষ্ট নিয়মটা হয় ওই নিয়মের পরে 5 নাম্বার ফর্মেশন। বুঝে গেল? ওই 11টা জি ওস্তাদ। ঘর তিথি, এটা যদি আমি বলে দেই, আচ্ছা ওইটা একটা নিয়মে পড়ায় দিব। ওই যে ইলমুস সরফ বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে, 11টা না জানি 14টা অক্ষর, বা কালিমা 14টা অক্ষর আছে। হ্যাঁ, এটা ইলমুস সরফ দেখে আপনাদেরকে পড়ায় দিব ইনশাআল্লাহ। তাহলে 5 নাম্বার এবং 6 নাম্বার তার দুইটা করে ভেরিয়েশন আছে, এটা মনে রাখেন তাইলেই হবে। যে তাকাব্বালা এটাও 5 নাম্বার, আবার ইত্তাইয়ারা, তাকাবালা, ইত্তাকালা দুইটাই 5 নাম্বার। বুঝে গেল? ওকে, এবার একটু আমরা হেওয়ারটা যাই। আল্লাহু আকবার। الدرس السادس والعشرون، 26 نمبر لسن. المدرس يا عمار، هذا هو الكتيب الذي أريد ترجمته إلى اللغة الفرنسية، أتستطيع أن تترجمه؟ كتاب تار تصغير كتيب، فعيل فعيل، 3টা স্ট্রাকচার আছে। ইসমুত তাসগীরের তাসগীর যেটা ক্ষুদ্রতা বোঝায়, ছোট বোঝায়। হ্যাঁ, তো হাদা হুয়াল কুতাইয়িবু, এই হচ্ছে ছোট্ট পুস্তিকাটি। আল্লাহরি উরিদু তারজামাতাহু, যার অনুবাদ চাই আমি, যেটার অনুবাদ আমার লাগবে। ইলাল লুগাতিল ফিরান্সিয়াতি, ফ্রেঞ্চ ভাষায়। আতাস্তাতিউ আন তুতারজিমাহু, তুমি কি সেটার তর্জমা করে দিতে পারবে? তুমি কি সেটার অনুবাদ করে দিতে পারবে? আতাস্তাতিউ আন তুতারজিমাহু। তাহলে এখানে এই যে তারজামাতুন, এই শব্দটা কি? রুবাই মুজাররাদ, তার মাজদার তারজামা। এরপরে আন তুতারজিমা, এই যে ইউতারজিমু তুতারজিমু, আনতা তুতারজিমু, এই তুতারজিমুটা হচ্ছে মুদারে। আনতা একবচন পুরুষবাচক রূপটা, তাই না? তো আম্মার উত্তর দিচ্ছে আস্তাতিউল বিআউনিল্লাহ, আল্লাহর সাহায্যে আমি পারবো। ফাকাদ তারজামতু ক্বাবলা হাদা ইদ্দাতা কুতুবিন ইসলামিয়্যাতিন, ফাকাদ তারজামতু নিশ্চয়ই আমি অনুবাদ করেছি, ক্বাবলা হাদা এর আগে, ইদ্দাতা কুতুবিন ইসলামিয়্যাতিন কয়েকটি ইসলামিক বই। ইদ্দাতা মানে কয়েকটি, ইদ্দাতা কুতুবিন ইসলামিয়্যাতিন কয়েকটি ইসলামিক বই আমি অনুবাদ করেছি। আস্তাতিউ বিআউনিল্লাহ ফাকাদ তারজামতু ক্বাবলা হাদা ইদ্দাতা কুতুবিন ইসলামিয়্যাতিন। তাহলে তারজামতু এটা হচ্ছে মাদের ক্রিয়া, তরজামা ইউতারজিমু, তরজামতু আমি তর্জমা করেছি, আমি অনুবাদ করেছি। এরপরে আসেন শিক্ষক সাহেব বলতেছে উরিদু আন উওয়াজ্জিআল কুতাইয়িবাল মুতারজামা আলা ইখওয়ানি আলা ইখওয়ানিন হাদিসিল আহদি বিল ইসলাম। এখানে আলা ইখওয়ানিন দুই ফাথা না দিয়ে, দুই কাসরা না দিয়ে মুদাফ করে পড়লে ভালো। আলা ইখওয়ানি হাদিসিল আহদি বিল ইসলাম, এরকম। উরিদু আন ওয়াজ্জিআ, আমি বন্টন করে দিতে চাই। ওয়াজ্জাআ ইউওয়াজ্জিউ কয় নাম্বার ফর্ম?
ফ্রম টু, ওয়াজ্জা ইউয়াজ্জিউ মানে ডিস্ট্রিবিউট করা, বন্টন করা। উরিদু আন ওয়াজ্জিআ, আমি বন্টন করতে চাই, আল কুতাইয়িব আল মুতারজামা, মুতারজামুন মানে হলো ইসমুল মাফউল, অনুবাদকৃত পুস্তিকাটি আমি বন্টন করতে চাই, বিলাতে চাই, আলা ইখওয়ানি হাদিসিল আহদি বিল ইসলাম। হাদিসুন অর্থ তো আমরা জানি হাদিস, হাদিসুনের অর্থ আছে আরেকটা কথা, হাদিসুনের আরেকটা অর্থ হলো নতুন। হাদিসুন অর্থ কি? নতুন, আধুনিক। তো এখানে এই নতুন অর্থে ব্যবহার হয়েছে। তো যদি নতুন ভাইদের হয়, হ্যাঁ, তাহলে কি এটা নাত নাত মানত হবে না? না, ওইটাই যাচ্ছি। আলা ইখওয়ানি হাদিসিল আহদি বিল ইসলাম, মানে ইসলাম গ্রহণের সময়ের দিক থেকে যে নতুন, মানে নতুন ইসলাম গ্রহণকারী ভাইদের কাছে আমি এই অনুবাদকৃত বইগুলো করতে চাই। তাহলে আমরা নও মুসলিম ভাই বলতে পারি, সহজে বাংলা অর্থ আমরা বলতে পারি নও মুসলিম ভাই, নতুন মুসলিম, নব মুসলমান বা নও মুসলিম ভাইয়ের কাছে বন্টন করে দিতে চাই। তো এখানে দেখেন, এই যে আলা ইখওয়ানিন হাদিসিল আহদি, এইভাবে যদি বলেন তাহলে নাত মানুত হতে পারে না। কেন হতে পারে না? ইখওয়ানিন শব্দটা মারিফা নাকি নাকেরা? নাকেরা। নাকেরা। এখন হাদিসিল আহদি এটা তো বহুবচন, কি বলে, মুদাফ। হাদিসি মুদাফ, আল আহদি মুদাফ ইলাই। তো মুদাফ ইলাইটা মারিফা, তার মানে এখন মুদাফটা মারিফা না নাকেরা? মারেফা। মুদাফটা পুরো। তাহলে মারেফা। মুদাফটা মারিফা হয়ে গেছে, রাইট? হুম। হয়ে গেছে। তাহলে এখন এটা মারেফা, আর তার পূর্বে মানউচ্চা নাকেরা, তাহলে কি নাত মানুষ হতে পারবে? কোরআনের, না না, এটা হবে না স্যার। তাহলে নাত মানুষ হতে পারছে না, বুঝছেন? এই জন্য জি। নিন না পরে এটাকে মুদাফ, এটা মুদাফ ইলাই মুদাফ, আল আহদি মুদাফুন ইলাইহি, এরকম বলতে হবে, বুঝছেন? এই জন্যই বলছি ওই পূর্বেরটাকে এক কাসরা দিয়ে পড়বে। এটার স্ট্রাকচারটা দাঁড়াচ্ছে আলা ইখওয়ানি হাদিসি আল আহদি বিল ইসলাম। এই যে ইখওয়ানিটা হচ্ছে মুদাফ, আর হাদিসি এটা মুদাফুন ইলাইহি ওয়া হুয়া মুদাফ, আল আহদি হচ্ছে চূড়ান্ত মুদাফ ইলাইহি। তাহলে হাদিসি শব্দটা মূলত কি ছিল? হাদিসুনা। এখন এটা মুদাফ ইলাইহি হিসেবে মাজরুর হয়ে গেছে, মাজরুর হয়ে হয়েছে হাদিসিনা। এখন আমরা জানি জেএমএস শব্দ যদি মুদাফ হয় তখন শেষের নুনটা ড্রপ হয়ে যায়। ড্রপ হয়ে যায়। তো এই যে এখন যদি নুনটা ড্রপ করে দেই তাহলে এখন শব্দটা বাকি থাকে কি? হাদিসি। হাদিসি। বুঝছেন? এই যে জি স্যার। হাদিসিল আহদি বিল ইসলাম, তাহলে হাদিসি এটা মাজরুর হলো কেন? মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি ইলাইহি, কেন? এই জন্য মাজরুর। আবার নুনটা ড্রপ হয়ে আবার গেল কেন? মুদাফ, সে আবার আবার আল মুদাফের কারণে। আহদির সাথে মুদাফ, মুদাফ, হ্যাঁ। মুদাফের কারণে নুন ড্রপ, বুঝেছে? তো এটার অর্থ হচ্ছে নও মুসলিম ভাই, নও মুসলিম ভাই। তো এটাই বলতেছে উরিদু আন ওয়াজ্জা আল কুতাইয়িব আল মুতারজামা, অনুবাদকৃত পুস্তিকাটি আমি বন্টন করতে চাই, আলা ইখওয়ানি হাদিসিল আহদি বিল ইসলাম, নও মুসলিম ভাইদের কাছে। এবার আম্মার বলতেছে ইদান উতারজিমাহু ফি আকরাবি ওয়াক্তিন মুমকিনিন ইনশাআল্লাহ। ইদান সুতরাং, উতারজিমাহু আমি অনুবাদ করব, ফি আকরাবি ওয়াক্তিন মুমকিনিন যথাসম্ভব খুব নিকটবর্তী সময়ে, ইনশাআল্লাহ। মুমকিন মানে সম্ভব, সম্ভাব্য কম সময়ে, অ্যাজ পসিবল অ্যাজ সুন, যেটা আমরা বলি, হ্যাঁ, যথাসম্ভব কম সময়ে, ফি আকরাবি ওয়াক্তিন মুমকিনিন, যে সম্ভাব্য সময়, মুমকিন মানে সম্ভাব্য, এখানে আকরাবিটা স্মুথ তাবদীল, তার মানে সম্ভাব্য সবচেয়ে কম সময়ে আমি অনুবাদ করে দেব। তাহলে এখানে ইদানটা দেখেন, তারপরে মুদারের ক্রিয়াকে
মানসুব বানিয়ে দিয়েছে কেন বলেন তো? কারণ ইদানটা ভবিষ্যতের হচ্ছে, ভবিষ্যতের অর্থ দিচ্ছে। ইদানটা হলো নাসিবা, আমেল নাসিব, তাই না? মানসুব বানানেওয়ালা কন্ট্রোলার, এই জন্য মানসুব করে দিছে। বাকি আমরা মানসুবের শর্ত পড়েছি, তিনটা শর্ত। কি কি? তিনটা শর্ত। এক নাম্বার, বাক্যের শুরুতে থাকতে হবে। দুই নাম্বার, মাঝখানে ভবিষ্যতের অর্থ কসম দিচ্ছে। আর এখানে কোনো কিছু থাকবে না, কসম আর ইয়ে ব্যতীত। কস কসমান নাহি। নাহি, কসম নাহি। আর লায়ে নাহিয়া বাদে অন্য কোনো শব্দ আসতে পারবে না। তিন নাম্বার, মুদারের অর্থ হইতে হবে। তো তিনটা শর্তই পাওয়া গেছে, এই জন্য মানসুব করে দিচ্ছি। ইদান উতারজিমাহু ফি আকরাবি ওয়াক্তিন মুমকিনিন ইনশাআল্লাহ। শিক্ষক সাহেব বলতেছে, ইয়া আম্মার, হে আম্মার, ইন্নাকা তুজিদুল লুগাতাল ফ্রান্সিয়্যাতা ওয়া তাতাকাল্লামুহা কামা ইয়াতাকাল্লামু আহলু ফারান্সা। হে আম্মার, তুমি তো তুজিদুল লুগাতাল ফ্রান্সিয়্যাতা, খুব ভালো ফ্রেঞ্চ ভাষা জানো। এই যে আজাদা ইউজিদু মানে হলো ভালো পারা, কোন জিনিস ভালো পারা। আজাদা, ওই যে আমরা জাইয়িদুন পড়েছি না? জাইয়িদুন মানে কি? খুব ভালোভাবে। জাইয়িদুন মানে ভালো, তাই না? তো এই রুট লেটার থেকে জিম ইয়া দাল, এখান থেকে 4 নাম্বার ফর্মে হয় আজিয়াদা। আজাদা ইউজিদু, আজাদা ইউজিদু। তো ইন্নাকা তুজিদুল লুগাতাল ফ্রান্সিয়্যাতা, তুমি খুব ভালো ফ্রেঞ্চ ভাষা জানো। ওয়া তাতাকাল্লামুহা, তুমি ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে পারো। কামা ইয়াতাকাল্লামু আহলু ফারান্সা, যেমন ফ্রান্সের লোকেরা বলে। অর্থাৎ যারা আহলুল লুগা, তারা যেরকম কথা বলে তুমি এরকম বলতে পারো। আফা ইশতা ফি ফারান্সা, তুমি কি ফ্রান্সে ছিলে? আফা ইশতা ফি ফারান্সা, তুমি কি ফ্রান্সে ছিলে? আফা ইশতা, আশা ইয়াইশু মানে কি? থাকা। বাস করা। হ্যাঁ, বাস করা। আফা ইশতা, তুমি কি ছিলে ফ্রান্সে? আফা ইশতা ফি ফারান্সা, আশা ইয়াইশু আইশুন। আফা ইশতা তো ফি দেখেন ওই যে ফারান্সা। ফাটা পরে আসছে, আটা আগে আসছে। হ্যাঁ, এই যে হারফুল আত পরে হামজাটা আগে চলে আসছে। আফা ইশতা ফি ফারান্সা। আম্মার উত্তর দিচ্ছে, নাম, ইন্নানি বুলিত্তু, নিশ্চয় আমি জন্মগ্রহণ করেছি। ওয়া নাশাতু, ওয়া নাশাতু, নাশা ইয়ানশাউ মানে হলো বেড়ে ওঠা। ওয়া নাশাতু, এবং বেড়ে উঠেছি। ওয়া তারাআরাতু, তারাআরা, এটা রুবাই মাজিদ, ওই যে তাসার বালা বা শব্দ ছিল না, তাফা আলালা, ওইখান থেকে আসছে। এটার অর্থ হয় বড় হয়ে ওঠা, যৌবনে প্রাপ্ত হওয়া বা যৌবনে উন্নীত হওয়া, এরকম। তো ইন্নী উলিদতু ওয়া নাশাতু, নাশা ইয়ানশাউ অর্থ বেড়ে ওঠা, তারা আরা এটার অর্থ বেড়ে ওঠা। তো তার মানে আমি ওখানে বড় হয়েছি, এই জিনিসটা বোঝাচ্ছে। ইন্নী উলিদতু ওয়া নাশাতু ওয়া তারা আরাতু, নিশ্চয় আমি জন্মগ্রহণ করেছি। ওয়া তারা আরাতু, ওয়া নাশাতু ওয়া তারা আরাতু, এই দুইটার অর্থ হয়েছে এবং বেড়ে উঠেছি ফি বারিসা, প্যারিসে। আমি প্যারিসে বড় হয়েছি। কেন? লিআন্না আবি কানা ইয়ামালু হুনাকা, কারণ আমার বাবা সেখানে চাকরি করতেন। লিআন্না আবি, কারণ আমার বাবা কানা ইয়ামালু হুনাকা, ওখানে চাকরি করতেন। ইন্নাহু বাকিয়া ফি ফারান্সা খামসা আশরাতা সানাতান, এটা কিছু ছিল এখানে। হ্যাঁ ওস্তাদ বাদ পড়েছে এটা, হ্যাঁ তমিজটা। তো ইন্নাহু বাকিয়া, নিশ্চয়ই তিনি ছিলেন, থেকেছেন, ফি ফারান্সা, ফ্রান্সে কয় বছর? খামসা আশরাতা সানাতান, 15 বছর। তিনি সেখানে 15 বছর ছিলেন। অর্থাৎ তার সাথে তারা সবাই ছিল, এটাকে বলছে খামসা আশরাতা সানাতান। শিক্ষক সাহেব বলতেছে, হাদা হুয়া সাবাব,
এটাই হচ্ছে কারণ। এই যে হাদা আসসাবাবু, মুবতাদা খবর, তাহলে মাঝখানে দমিরটা কি? ফাসলে, দমিরুল ফাসলে। ফাসলি। দমিরুল ফাসলি কখন আসে? এটা হচ্ছে দুইটা নাকেরা নাত মানু, দুইটা মারেফা নাত মানু, আর একটা মুবতাদা হচ্ছে খবর দুই দুইটাই মারেফা হয়ে গেলে সহজ কথা। আর মুক্তা, হ্যাঁ দুটো, আর মুক্তাদা খবর দুটাই মারেফা যদি হয়। যদি খবরটাও মারেফা হয়ে যায় তখন মাঝখানে দমির আসে। এই দমিরটা কি ম্যান্ডেটরি নাকি আসতেও পারে না, না আসতে ম্যান্ডেটরি পারে? না, ম্যান্ডেটরি না। এটা ব্যবহার হইতেও পারে নাও হতে পারে, তাই না? ইকরা ইল আয়াতি ইয়া আহমদ। আহমদ, আয়াতগুলো পড়ো, আয়াতগুলো পড়ো। আল পড়ো। আয়াতি মাফউলুন বিহি মানসুব, জে এন এস, এই জন্য কাসরা দ্বারা মানসুব হয়েছে, তাই না? আহমদ আয়াত পড়বে, বাদামা ইস্তাঈদু, আউযু বিল্লাহ পাঠ করার পর সে পড়তেছে ওয়াইদ ক্বালা ইব্রাহিমু রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي وإذ قال إبراهيم, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, তাহলে ঈদ তার পূর্বে কি উজ্জ আছে? উযকুরু, তাই না? তোমরা স্মরণ করো, এখানে একটা হ্যাঁ, উযকুর, উস্কুর উস্কুর। হম। তোমরা স্মরণ করো, কি স্মরণ করো? কালা ইব্রাহিমু, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, কি বলেছিল? রাব্বি, হে আমার রব। তাহলে দেখেন রাব্বি, এই যে কাসরা দিয়ে আছে, ইয়াটা ড্রপ হয়ে গেছে, হারফুল নিদা ইয়াটাও ড্রপ হয়ে গেছে। রাব্বি, হে আমার রব। আরিনি, আপনি আমাকে দেখান। কাইফা তুহয়িল মাউতা, কিভাবে আপনি মৃতদেরকে জীবিত করেন। তাহলে এখানে এই যে রব্বি, মোনাদার পাঁচটা রূপ, ইয়া রব্বি, ইয়া রব্বি, ইয়া রব্বা, ইয়া রব্বা, ইয়া রব্বি, ইয়া, এর মধ্যে কোনটা হলো? রব্বি, তাই না? এরপরে দেখেন এই যে আল মাউতা, এর এক বচন রূপটা কি? মাইয়িতুন, তাই না? তার বহু বচনটা হয়েছে ফাআলা, এই স্ট্রাকচারে ফাআলা মাউতা। তো কালা আওয়ালাম তুমিন, এই দেখেন আসছে, এই জন্য ওয়াওটা তারপরে চলে গেছে। আওয়ালাম তুমিন, আল্লাহ বলেন তুমি কি ঈমান আনো নাই, তুমি কি বিশ্বাস করো না? কালা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বালা, হ্যাঁ আমি অবশ্যই ঈমান রাখি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমার আত্মার প্রশান্তির জন্য বা আত্মপ্রশান্তির জন্য। তো যে লিয়াতমাইন্না কলবি, লিয়াতমাইন্না কলবি, তাহলে এটা কয় নাম্বার ফর্ম? মানে এটা দ্বিতীয়। রুবাই, রুবাই মাজিদ, তাই না? হ্যাঁ, দ্বিতীয় ফর্মটা ওই যে ইফ আলাল্লাহ। মিম হামজা নুন, তম আনা। ইফ আলালা, হ্যাঁ, ইতমান্না। তারপরে হচ্ছে ইতমানানা, ইফআল্লানা, এরপরে শেষে দুইটা নুন ইদগাম হয়ে গেছে, এই প্রথম নুনের হারাকা হামজার মধ্যে হয়ে গেছে, এখন ইদগাম করে দেওয়ার পরে শব্দ ইয়াতমা, ইতমাআন্না, মুদারে হবে ইয়াতমাইন্নু, ইতমাআন্না ইয়াতমাইন্নু। ইয়াতমাইন্নু। তো এটাই হয়েছে লিয়াতমাইন্না, এই যে লি আসছে, এরপরে ইয়াতমাইন্নু ছিল, এটা মানসুব হয়ে গেছে লিয়াতমাইন্না। মানসুব হলো কেন? লি, লিটের জন্য লামুত উস্তাদ। তালিল, লামুত তালিলের পরে একটা লিমুতালি। আন উজ্জ থাকে, তাই না? জি। এই লামুত ও তালিলের আচ্ছা, লাম মুতালিল, হ্যাঁ হ্যাঁ, লাল মুতালিল। দিয়েছে লি আন ইয়াতমাইন্না, এটা গিয়েছিল লি আন ইয়াতমাইন্না, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আচ্ছা, পরের আয়াতটা অনেক বড়, থাকুক আজকে এই পর্যন্ত। হ্যাঁ, তাহলে এই আয়াতের মধ্যে আমরা ঈদ, তার পূর্বে উযকুরু উজ্জ আছে পড়লাম, রাব্বি মুনাদাটার পড়ার পাঁচটা নিয়মের একটা আসছে, এরপরে আল মাউতা জমা মুকাসসার এর একটা স্ট্রাকচার ফাআলা, এই স্ট্রাকচারে আসছে। আওয়া, দেখেন এখানে ওয়াওটা হামজার পলে চলে গেছে, লিয়াতমাইন্না, এখানে রুবাই বাজিদে এই ভার্বটা ব্যবহার হয়েছে।
আলহামদুলিল্লাহ, খাবারের বাকি অংশটা পরে ইনশাআল্লাহ আমরা এক্সারসাইজ করবো। জাযাকুমুল্লাহু খাইরান, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ